হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মৃত্যুঞ্জয় মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এখানে অচ্যুত নামের একটি ব্যক্তিকে দেখতে পারি যে তার অফিস থেকে বাড়ি ফিরছিল, কিন্তু তখনই সে খেয়াল করে কেউ একজন তাকে ফলো করছে। সেই কারণে সে মেট্রো করে বাড়ির দিকে ফিরতে লাগে, কিন্তু তার সেখানেও মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। এরপর আমরা দেখতে পারি সে তার বাড়িতে পৌঁছে গেছে। সেইখানে তার বন্ধুর সাথে তার দেখা হয়। সে তার বন্ধুকে জানায় যে কেউ একজন তাকে হয়তো ফলো করছিল। এরপর সে তার বাড়িতে পৌঁছে যায়। সে বাড়িতে এসে তার অঞ্জলি নামের মেয়ের সাথে দেখা করে। অঞ্জলি তার জন্য অপেক্ষা করছিল, কারণ তার পরিবারে তার বাবা ছাড়া আর কেউ ছিল না। এরপর এখান থেকে সিন শিফট হয়ে আমাদেরকে জয়কে দেখানো হয় যে এখানে তার বাড়িতে ঘুমাচ্ছিল। তারপর জয়ের কাছে এখানে একটি ফোন আসে, তাকে এখানে এক বাড়িতে যেতে হতো। সেই কারণে সে এখানে মুসলিম সেজে সেই নিমন্ত্রণ বাড়িটাতে পৌঁছে যায়। জয় সেখানে গিয়ে দেখতে পারে যে যেই ব্যক্তিটি এখানে মারা গেছে সে অনেক বেশি পপুলার ছিল। প্রায় সমস্ত লোকে সেই ব্যক্তিটাকে এখানে চিনতো। জয় এখানে তার ব্যাপারে সমস্ত কিছুই খোঁজ করে নিয়েছে। এরপর জয় সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং সমস্ত লোকেদেরকে জানায় যে পরিবারে যেই লোকেরা তার মৃত্যুর খবর এখনো পায়নি তাদেরকে তাড়াতাড়ি করে তার খবরটা জানিয়ে দেওয়া উচিত হবে। সেই জন্য জয় সবাইকে সেখানে একটা আইডিয়া দেয় এবং বলে যে এই খবরটা আমাদেরকে নিউজ পেপারে ছাপানো উচিত হবে। সেই জন্য এটাতে আমি 500 টাকা কন্ট্রি করছি। এরপর আমরা দেখতে পারি সমস্ত লোকেরাই এখানে প্রায় 500 টাকা করে কন্ট্রি দিতে চালু করে দেয়, যার ফলে তারা এখানে নিউজ পেপারের মধ্যে অ্যাড ছাপায়। এরপর আমরা জানতে পারি জয় যে ছিল সে এখানে খবরের কোম্পানিতে কাজ করত। সে এভাবেই প্ল্যান করিয়ে লোকেদের কাছ থেকে খবর ছাপিয়ে নেয়। এইরকম ভাবে সে প্রায় 1000টার বেশি খবর ছাপিয়ে নিয়েছে। জয়ের এই কাজগুলোর জন্য তার বস অনেক বেশি খুশি ছিল। সেই কারণে তার বস তাকে জানায় যে তার যা ইচ্ছা সে তাই চাইতে পারে। তখন জয় তাকে জানায় যে তাকে ক্রাইম ইউরোতে পাঠিয়ে দিতে, কিন্তু তখন তার বস জানায় যে এটা অতটাও সহজ না, তুমি এখন যেটা করছো সেটা করো, এই সমস্ত কথা নিয়ে পরে কথা হবে। জয় সেখান থেকে স্যাড হয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পারি যে জয় এখানে অনেক বেশি চালাক এবং ইন্টেলিজেন্ট ছিল। সেই কারণে সে মনে করতো যে সে এইভাবে এই খবরগুলো ছাপাতে পারে না, বরং ইনভেস্টিগেশনে লাগাতে চেয়েছে। কিন্তু এই মুহূর্তে তো জয়কে এখন এই কাজটি করতেই হচ্ছে। সে কয়েকজনের মৃত্যুর খবরটা খবরে ছাপিয়ে এইভাবে তার কাজটিকে চালিয়ে যাচ্ছে। এইভাবে জয়ের কাজগুলো চলছিল। এরপর যখন সে একদিন একটি বাড়িতে পৌঁছায় তখন সেখানে সে একটি মেয়েকে দেখতে পারে। মেয়েটি সেইখানে তার বাবার ডেড বডির পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সেইখানে মেয়েটি কান্না করছিল না। তখন জয় সেখানে থাকা লোকেদেরকে জিজ্ঞাসা করে এই মেয়েটি এত শান্ত কেন হয়ে রয়েছে। তখন তাকে জানানো হয় যে এই বাচ্চা মেয়েটি এখনো অনেক বেশি ছোট, সেই কারণে সে এখনো কিছু বুঝতে পারছে না। এটা শুনে এখানে জয়ও তার ছোটবেলার কথা ভাবতে শুরু করে দেয়। সে ভাবছিল যে সে যখন ছোট ছিল তখনও তার মা বাবা মারা গেছিল, আর তখনও তাকে এইভাবেই বলা হয়নি যে তার মা বাবার কি হয়েছে। সে তখন অনেক বেশি ছোট ছিল, সেই কারণে সে বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছিল। তারপর থেকে সে তার কাকির সাথে থাকতে শুরু করে দেয়। তার কাকিমা তার উপর সবসময় অনেক বেশি রেগে থাকতো, কিন্তু তার সত্ত্বেও এখানে জয় একটুও কান্না করতো না। কিন্তু তার কাকিমা তো তাকে এখানে কান্না করিয়েই ছাড়ছিল, কারণ যতক্ষণ না সে কান্না করবে ততক্ষণ না তার মনটি হালকা হবে না। তারপর আমরা দেখতে পারি একদিন এখানে জয় কান্না করেই ফেলে। তাকে দেখে এখানে কাকিমা তাকে সমস্ত কিছু সত্যি বলে দেয় এবং তাকে এখানে জড়িয়ে ধরে। জয় এখন বুঝতে পেরে গেছিল যে এই বাচ্চা মেয়েটির পরিবারে এখন আর কেউ নেই, আর এখন তার বাবাও মারা গেছে, যেই ব্যাপারটা এখন এই বাচ্চা মেয়েটি বুঝতে পারছে না। এরপর আমরা দেখতে পারি জয় এখান থেকে এই বাচ্চা মেয়েটির কাছে যায় এবং তাকে গিয়ে জানায় যে তোমার বাবা আমার বন্ধু ছিল। এরপর এটা বলার পর এখানে জয়ের মনে হয় যে তার এখানে বাচ্চা মেয়েটিকে মিথ্যা কথা বলা উচিত হবে না। সেই কারণে সে তাকে সত্যিটা বলে দেয় এবং বলে যে তোমার বাবা আমার কেউ হয় না, আমি তোমাকে শুধু জানাতে চাই যে তোমার যে অবস্থাটা এখন হচ্ছে সেরকমটা আমারও হয়েছিল। সে জানায় যে তোমার বাবা মারা গেছে, কিন্তু সে কিভাবে মারা গেছে আর কেন মারা গেছে সেটা আমি জানাতে পারবো না, কিন্তু এটা জানার জন্য আমি ঠিক চেষ্টা করব। তার কথাতে এখানে অঞ্জলি নামের মেয়েটি কিছুই বলছিল না। বাচ্চা মেয়েটি এখানে কিছু বলছিল না বলে জয় এখান থেকে চলে যাচ্ছিল। তারপর আমরা দেখতে পারি বাচ্চা মেয়েটি এখানে জয়ের আঙুল ধরে বসে, আর এখানে অঞ্জলি আসলে জানতে চায় যে তার বাবার এখানে কি হয়েছে সেটা তাকে খোঁজ করতে। তারপর আমাদেরকে দেখানো হয় অচ্যুত যে ছিল সে সেই সময় মন্দিরের কাছে গেছিল। মন্দিরটি অনেক বেশি ছোট ছিল এবং তার সামনে
এখানে জল জমেছিল। মন্দিরে ঠাকুর দর্শন করার পর যখন এখানে অচ্যুত তার পিছনের দিকে ফেরে তখন সেখানে জলের মধ্যে একটা কারেন্টের তার এসে পড়ে, যার ফলে এখানে সে কারেন্ট খেয়ে মারা যায়। তারপরে পুলিশ এই ব্যাপারটিকে এখানে তদন্ত করতে আসে, আর এখানে আমরা জানতে পারি এই কেসটি এখানে আসলে অচ্যুতের ছিল না, এটি অন্য একটি ছেলের ছিল যার নাম ছিল এখানে বিক্রান্ত। এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছিল যে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে একটা কারেন্টের তার এসে জলের মধ্যে এসে পড়েছে। কিন্তু এখানে আইপিএস সীতা ম্যাডাম অন্য কিছুই ভাবছিল, সেই কারণে তিনি বলে যে এখনো এর ব্যাপারে তদন্ত করা হচ্ছে, সেই কারণে এখন আমরা শিওর হয়ে বলতে পারছি না যে এটা আসলে অ্যাক্সিডেন্ট ছিল নাকি কোনো একটা মার্ডার। অন্যদিকে আমরা এখানে জয়কে দেখতে পারি, সে এখানে খোঁজ করতে চালু করে দিয়েছে। এখানে সে অচ্যুত এবং বিক্রম দুজনের ব্যাপারে জানতে পেরে গেছে, কিন্তু তাদের দুজনের মধ্যে একটা জিনিসই কমন ছিল, দুজনেই এখানে কারেন্ট লাগার কারণে মারা গেছে। দুজনেই এখানে সেম ভাবে আঘাত পেয়েছিল, এখানে তারা দুজন আলাদা আলাদা জায়গায় মারা গেছিল, কিন্তু তাদের মারা যাওয়ার প্যাটার্নটা একই রকম ছিল। তাকে দেখে এখানে মনে হচ্ছিল না যে এটা কোনো একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো কোনো প্ল্যান করা কাজ। এরপর জয় এই ব্যাপারটা এখানে সীতা ম্যাডামকে জানাতে চেয়েছিল, সেই কারণে সে পরের দিনে এখান থেকে সীতা ম্যাডামের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে সে তাকে জানায় যে আপনি বিক্রমের ব্যাপারে যে তদন্তটা করছেন সেটা এখানে অচ্যুতের সাথে সেম ভাবেই হয়েছে, সেই কারণে তার মনে হচ্ছে যে এটা কোনো একটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা একটা মার্ডার হতে পারে। সে আরো জানায় যে অচ্যুতের মৃত্যু এখানে 30 দিন আগে হয়েছিল, কিন্তু বিক্রমের মৃত্যুটা এখানে 15 দিন আগে হয়েছে। সীতা ম্যাডাম এখানে তার কোনো কথাই শুনলো না এবং তাকে এখান থেকে চলে যেতে বলল, কিন্তু জয় এখানে এত তাড়াতাড়ি হার মানতে রাজি ছিল না, সে তো যেভাবে হোক এই ব্যাপারটাকে খোঁজ করতে চেয়েছিল। তারপর সে এখানে পাশে একটা বয়স্ক লোককে দেখতে পারে, যে এখানে প্রথম থেকেই বসেছিল এবং তিনি এই পুরো কেসটির ব্যাপারেই জানতো। তারপর সে বয়স্ক লোকটি এখানে জয়কে সমস্ত ব্যাপারটা বলে দেয় এবং তিনি জানায় যে বিক্রান্ত খুবই ভালো ছেলে ছিল, সে প্রত্যেক দিন সকালবেলায় জগিং করতে ভোর 5টার সময় এই মন্দিরের সামনেই আসতো। তারপরে আমরা দেখতে পারি তারা পাশে এখানে একটা লোককে দেখতে পারে, যে এখানে পুরোপুরি ভাবে টাকলা ছিল, এর সাথে সাথে সে এখানে চশমা পরেছিল আর তার পায়ে এখানে প্রবলেম ছিল, অর্থাৎ তিনি হয়তো ল্যাংড়া ছিলেন, কিন্তু রাত্রেবেলা ছিল বলে সেই সময়টা সেটা ভালো করে দেখা যায়নি, কিন্তু পুরো ক্লিয়ার এই ব্যাপারটা যে তিনি সেখানটায় সেই সময় ছিল। সেই লোকটি এখানে তার থেকে সেই জলের মধ্যে ছেড়েছিল, যার কারণে বিক্রান্তের এখানে কারেন্ট লেগে গেছিল। এই সমস্ত কিছু শুনে এখানে জয় এখান থেকে অন্য জায়গায় যায়, যে জায়গাটাতে অচ্যুতের মৃত্যু হয়েছিল। সে সেই মন্দিরের সামনে যায় এবং সেখানে গিয়ে ভাবতে লাগে যে এখানে অচ্যুতের মৃত্যুটা কিভাবে হয়েছিল। এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই আর তার সাথে না কোনো বয়স্ক লোক, কিন্তু এখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, সেও তখন তাকে একই কথা জানায়। সে তাকে জানায় যে আমিও তখন সেখানে একটি লোককে দেখতে পেয়েছিলাম, যার এখানে মাথায় কোনো চুল ছিল না আর সে চশমা পরতো এবং তার পায়ে একটা পলিও ছিল, কিন্তু এখানে যেহেতু কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না সেই কারণে তারা তার ব্যাপারে কিছুই খোঁজ করতে পারছিল না। এর পরের দিন আমরা দেখতে পারি জয় যে ছিল সে সীতা ম্যাডামের সাথে এসে দেখা করে এবং তাকে সে জানায় যে আমি কিছু ব্যাপার জানতে চাই। এখানে বিক্রম যে ছিল সে বিবিএ কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করতে চলেছিল, কিন্তু তার এক সপ্তাহ আগে এখানে সে মারা গেছে, অর্থাৎ এর পিছনে কিছু না কিছু একটা কারণ অবশ্যই রয়েছে। এরপর এখান থেকে জয় অচ্যুতের বন্ধুদের বাড়িতে যায় এবং তাদের সাথে কিছু কথা বলে। তারা তখন তাকে জানায় যে কিছুদিন ধরে এখানে অচ্যুতকে কেউ ফলো করছিল, সে যখন অফিস থেকে ফিরতো তখন সে এসে আমাদেরকে প্রায় জানাতো, আর এমনকি ধীরে ধীরে সে তার বাড়িতেও পৌঁছে গেছিল, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে কখনোই দেখিনি। এইটা শুনে এখানে জয় বুঝতে পারছিল না যে সে কিলারটা কেন অচ্যুতকে ফলো করছিল, কারণ অচ্যুতের ব্যাকগ্রাউন্ড তো এখানে পুরোপুরি ভাবে ক্লিয়ার ছিল। বিক্রমকে মারার জন্য রিজনটা তো আমি বুঝতেই পারছি, কারণ সে বিবিআই কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু অচ্যুতের ব্যাপারে সে এখানে কিছুই বুঝতে পারছিল না। তারপর কিছুক্ষণ ভাবার পর এখানে জয় বুঝতে পারে এখানে সেই কিলারটা অচ্যুতের ওপর প্র্যাকটিস করছিল, বিক্রান্তকে কিভাবে মারতে হতো সেটাই অচ্যুতের ওপর করে সে ট্রাই করছিল। অন্যদিকে সীতা ম্যাডামের উপর থেকে প্রেশার আসছিল যে খুব তাড়াতাড়ি সম্ভব এই কেসটিকে বন্ধ করতে হবে। তাকে বলা হচ্ছিল যে তুমি এই কেসটিকে ক্লোজ করে দাও আর না তো এর বিরুদ্ধে একটা কঠিন প্রমাণ দেখাও। সিনিয়র অফিসার তো চেয়েছিল যে এই কেসটিকে এখানে অ্যাক্সিডেন্টের নাম করে দিতে, কিন্তু সীতা ম্যাডাম এর জন্য রাজি হচ্ছিল না। এরপর আমরা দেখতে পারি জয় এখানে তার এক বন্ধুকে ফোন করে, যে এখানে অনেক বড় একটা বিল্ডিং এর উপরেই বসেছিল, কারণ জয় এখানে বুঝতে পেরে গেছিল কিলার যে ছিল সে এই বিল্ডিং এর উপর থেকে অচ্যুতের উপর নজর রাখতো, কারণ মেট্রো স্টেশনটা এখান থেকে দেখা যেত এবং যাওয়া আসার রাস্তাটাও এখান থেকে দেখা যেত, এর সাথে সাথে সেখান থেকে মন্দিরটাও দেখা যেত। সেই কারণে তার মনে হলো যে এ যদি এই বিল্ডিং এ এসে নজর
ডাকতো তাহলে এই বিল্ডিং এ থাকা লোকেরা তো হয়তো তাকে কখনো না কখনো দেখেছে। তারপর যখন সে এখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল তখন সে এখানে খুঁজতে খুঁজতে সেই কিলারের বাড়িতে পৌঁছেই যায়। তারপর আমাদেরকে এখান থেকে সেই লোকটিকে দেখানো হয় যার নাম এখানে সাধু ছিল। এই সেই ব্যক্তি ছিল যে সেই সময় টাকলা ছিল এবং চশমা পরতো, এর সাথে সাথে এক পায়ে পোলিওর অ্যাক্টিং করতো, সেই কারণে তাকে এখানে কেউ চিনতে পারছিল না। এই সমস্ত কিছু দেখে সাধু বুঝতে পারে এই ছেলেটি যখন তার বাড়ি অব্দি এসে পৌঁছে গেছে তার মানে সে খুব শীঘ্রই তাকে ধরে ফেলতে পারে। সেই কারণে সাধুর মনে হয় যে এই ছেলেটিকে তো এখানে মরতেই হবে, সেই কারণে সে তার পিছন পিছন যায় এবং বন্দুক নিয়ে তাকে মারতে যায়। কিন্তু জয় প্রত্যেকবারের মতো এবারেও বেঁচে যায়। সাধু এখানে একজন প্রফেশনাল কন্ট্যাক্ট কিলার ছিল, সেই কারণে সে কোনো মতেই এখানে জয়কে ছাড়তে চাইছিল না। সে তার লক্ষ্যটাকে এখানে ঠিক করে নিয়েছিল, কিন্তু হঠাৎ করে এখানে বৃষ্টি নেমে যায়, সেই কারণে জয় সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। কিন্তু এখন জয়ের পিছনে এমন একজন পড়ে গেছে যে তাকে খুব সহজেই ছেড়ে দেবে না। সাধু একবার যদি কাউকে টার্গেট করে নেয় সে কখনোই তাকে আর ছেড়ে দেয় না। এরপর আমরা দেখতে পারি জয় তার বন্ধুর সাথে হসপিটালে যায় যেখানে সমস্ত ডেড বডিদের পোস্টমর্টম করা হতো। এরপর এখানে গিয়ে জয় সমস্ত ডেড বডির পোস্টমর্টমের রিপোর্ট চায়, সেই জন্য সেখান থেকে সে হসপিটালের ভিতরে ঢুকে যায়। তখন সেখানে আমরা সাধুকেও দেখতে পারি যে এখানে জয়কে ফলো করতে করতে এখানেও চলে এসেছে। জয় এখানে সমস্ত পোস্টমর্টমের রিপোর্ট গুলোকে বের করে নেয়, কিন্তু তার সাথে সাথে এখানে সাধু সেই রুমের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সঠিক সময় এখান থেকে জয় পালিয়ে যায় আর আবারও একবার সাধুর হাত থেকে জয় বেঁচে যায়। জয় এখনো বুঝতে পারেনি যে এখানে কেউ তাকে একটা ফলো করছে আর তাকে কেউ এখানে মেরে ফেলতে চাইছে। এরপর জয় এখানে পোস্টমর্টমের রিপোর্ট গুলো দেখে অনেক কিছু বুঝতে পারে। এই সমস্ত কিছু দেখে সে এইগুলোকে নিয়ে সীতা ম্যাডামের সাথে দেখা করতে চলে যায়। সে সেখানে গিয়ে বলে যে এই সমস্ত লোকে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে সেগুলো এইভাবেই হয়েছিল আর এটাই হলো এইগুলোর প্রমাণ, আর এই সমস্ত লোকেরাই এখানে সাক্ষী দিতে এসেছিল আর তাদেরই এখানে এক সপ্তাহ আগে মৃত্যু হয়ে গেছে। আর ইনভেস্টিগেশনে দেখানো হয় যে এদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। জয় তো এখানে সীতা ম্যাডামকে বোঝানোর অনেক বেশি চেষ্টা করছিল, কিন্তু সীতা ম্যাডাম তো এখানে তার কোনো কথা শুনতেই রাজি হচ্ছিল না। এরপর আমরা দেখতে পারি জয় এখান থেকে তার বাড়িতে পৌঁছায়। বাড়িতে গিয়ে যখন সে চাবিটাকে বের করতে চায় তখন সে দেখতে পারে চাবিটি যেখানে রাখা থাকে সেইখানে ছিল না, সেই কারণে সে বুঝতে পেরে যায় যে তার বাড়িতে কেউ না কেউ ঢুকেছিল আর তার বাড়িতে এখানে আসলে সাধুই এসেছিল আর সেই এখানে তার ঘরে আসার জন্য অপেক্ষা করছিল। এখানে জয় বুঝতে পেরে গেছে কেউ না কেউ তাকে এখানে ফলো করছে, সেই কারণে জয়ের এখানে মনে হয় যে তার ঘরে যাওয়াটা উচিত হবে না, সেই কারণে সে জানলা দিয়ে দেখতে লাগে। এরপর যখন সে জানলা দিয়ে দেখে তখন সে দেখতে পারে ঘরের সমস্ত গ্যাসটি লিক হচ্ছে আর মৃত্যু তার ভেতরে অপেক্ষা করছে। এই সমস্ত কিছু দেখে জয় এখান থেকে চুপচাপ করে চলে যায়। এরপর আমরা এখানে সাধুকে দেখতে পারি যার নিশানাটা এখানে পুরোপুরি ভাবে ক্লিয়ার ছিল, আশেপাশে এখানে কেউ ছিল না। এই ব্যাপারটি এখানে জয় বুঝতে পেরে গেছিল, সেই কারণে সে দৌড়ে দৌড়ে এখান থেকে গিয়ে ট্রাফিক পুলিশের কাছে যায় এবং তাকে গিয়ে সেখানে একটা চড় মেরে দেয়, যার ফলে তাকে এখানে অ্যারেস্ট করে নেওয়া হয়। আর 10 দিন পর এখানে তার মুক্তি পাওয়ার দিন ছিল, সেই কারণে এখানে সাধু যে ছিল সে ডায়েরিতে লিখে দেয় যে 2 অক্টোবর এখানে জয়কে মারতে হবে। এটা আগে থেকে ভাবা প্ল্যান ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সাধু কখনোই জেলের মধ্যে এসে তাকে মারতে পারবে না, কারণ জয় এখনো তাকে কখনোই দেখতে পারিনি। অন্যদিকে জয় এখন ভালো করে বুঝতে পেরে গেছে যে কিলারটা যে ছিল সে একজন কন্ট্যাক্ট কিলার ছিল, এই কারণে জেলের মধ্যে সে কয়েকজন কন্ট্যাক্ট কিলারের সাথে কথা বলে সে জানতে পারে যে এই যে কন্ট্যাক্ট কিলার যারা থাকতো তারা ডাইরেক্ট কাজ এখানে কিছু পেতো না, হ্যান্ডলারের দ্বারা তারা এখানে কাজ পারতো, আর কন্ট্যাক্ট কিলার যারা ছিল তারা তাদের কাজটিকে যেভাবেই হোক কমপ্লিট করে দেখাতো। তারা দুনিয়ার সামনে অনেক বেশি অচেনা ছিল, আসলে এই কন্ট্যাক্ট কিলার কখনোই এক্সিস্টই করতো না। কন্ট্যাক্ট কিলারের ব্যাপারে জানতে পেরে যেত তাহলে তাকেও তারা মেরে ফেলতো। এরপর আমরা জানতে পারি এখানে জয় কন্ট্যাক্ট কিলারের ব্যাপারে সমস্ত কিছুই জানতে পেরে গেছে, সেই কারণে সে এই ব্যাপারটা সীতা ম্যাডামকে জানায়। সে তাকে জানায় যে হ্যান্ডলারের লিস্ট চেক করো, সেখান থেকে আমরা সেই ব্যক্তিটির নাম পেয়ে যাব, যার ফলে সেখান থেকে আমরা তার কাছে যেতে পারবো। আর এখানে আমরা জানতে পারি সেই হ্যান্ডলারের নাম ছিল বাসির এবং বাসির এখানে সাধুর ব্যাপারে
ব্যাপারে জানতে পেরে গেছে। সেই কারণে সাধু এখান থেকে বস্তিরের কাছে যায় এবং তাকে এখানে মেরে ফেলে। সাধুর এখানে সোজাসুজি ফান্ডা ছিল, তার ব্যাপারে যদি কেউ জানতে পেরে যেত তাহলে সে তাকে মেরে ফেলতো। অন্যদিকে আমরা এখানে সীতা ম্যাডামকে দেখতে পারি যে এখানে বস্তিরের ব্যাপারে জানতে পেরে গেছে। সেই কারণে সে সেইখানে যাওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু সে তার সাথে এখানে জয়কেও নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সে জানতো না যে জয় যে ছিল সে জেলে ছিল, সেই কারণে তাকে এখানে জেল থেকে ছাড়ানো হয় এবং তারা এখান থেকে গিয়ে বাসিরের সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে বাসির যে ছিল সে তো মারা গেছে, যার ফলে তারা এখানে তদন্ত করতে চালু করে দেয়। এরপর তারা এখানে ছোট একটা চিলকুট দেখতে পারে। এখানে জয় এবং সীতা ম্যাডাম তার পুরো টিমটাকে নিয়ে সেইখানে পৌঁছে যায়। সাধু এখানে কন্ট্রাক্টটাকে নিতে তো পৌঁছে যায়, কিন্তু সে এখানে নোটিস করে ফেলে যে এইখানে পুলিশরাও চলে এসেছে, কিন্তু তারা কখনো এখানে সাধুর মুখটিকে দেখেনি। সেই কারণে সে এখানে টেনশন একদমই করছিল না, আর সাধু এখান থেকে কোনো রকম তার মুখটিকে লুকিয়ে এখান থেকে পালিয়ে যায়, কারণ সে ক্যামেরার মধ্যেও এখানে আসতে চাইছিল না। সে এখান থেকে চুপচাপ এসে কন্ট্রাক্টটাকে নিয়ে এখান থেকে চলে যায়। ফলে পুলিশের এখানে পুরো প্ল্যানিংটাই বরবাদ হয়ে যায়, আর সাধু এখান থেকে তার কন্ট্রাক্টটাকে নিয়ে চলেও যায়। জয় এখানে মনে করলো যে সেই কন্ট্রাক্ট কিলারটা তো সেখানে অবশ্যই এসেছিল, এখানে ভুলটাই আমাদের ছিল, সেখানে ঠিক মতো চিনতে পারিনি। সে বলছিল যে সিসিটিভি ক্যামেরা তো আমরা দেখছি, এখানে তো আমরা সমস্ত কিছু দেখতেই পাচ্ছি, কিন্তু আমাদের এখানে এমন জনকে দেখতে হবে যারা এখানে সিসিটিভি ক্যামেরা থেকে লুকানোর চেষ্টা করছে। সিসিটিভি ক্যামেরা দেখার পর এখানে জয় বুঝতে পারে প্রত্যেকবারে একটা ক্যামেরাতে একজন ব্যক্তি লুকানোর চেষ্টা করছে, আর তারা এটাও দেখে নিয়েছে সেই লোকটি এখানে সেই পোস্টার বক্স থেকে কন্ট্রাক্টটাকেও বের করেছিল, কিন্তু তার মুখটি এখানে পুরোপুরি ভাবে দেখা যায়নি। তার শর্তেও এখানে জয় তাকে চিনতে পেরে গেছিল, কারণ যখন তার বাড়িতে সে খোঁজ করতে গেছিল তখন জয় সেই সময় তার পুরো রেকর্ডিংটাকে করে ফেলেছিল। এরপর এখানে জয়ের মাথায় একটা আইডিয়া আসে, সে বলে যে এই ব্যক্তি তো এমনিও এখানে এক্সিস্ট করে না, সেই কারণে একটা কাজ করা যেতে পারে, এর ছবি এখানে খবরের কাগজে ছাপিয়ে দেওয়া যেতে পারে, যার ফলে এখানে সমস্ত লোকেরা তাকে চিনতে পারবে। তারপর জয় এখানে সাধুর ছবিটাকে খবরের কাগজের মধ্যে ছাপিয়ে দেয় এবং এই ব্যক্তিটি মারা গেছে, সেই কারণে এখানে সমস্ত লোকেদেরকে একজোট হতে হবে। কিন্তু সাধুর মেসেজটা এখানে প্রত্যেক দিনই ছাপানো হচ্ছিল, যার ফলে এখানে সাধুর অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর আমরা দেখতে পারি সাধু একদিন এখানে একটা গলি থেকে যাচ্ছিল, তখন সেখানে একটি বয়স্ক লোক সাধুকে চিনতে পেরে যায়, কারণ সে খবরের কাগজে এখানে সাধুকে দেখতে পেয়েছিল যে মারা গেছে। সেই কারণে সে ভাবছিল এই ব্যক্তিটি যদি মারা গিয়ে থাকে তাহলে এখানে সে বাস্তবিক দুনিয়ায় কি করছে। সেই কারণে সে এখানে জয়কে ফোন করে জানায় যে আপনারা যে ব্যক্তির জন্য এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তাকে খুব রিসেন্টলি আমি আমাদের এখানটাতে দেখতে পেয়েছি। সেই কারণে তাড়াতাড়ি করে তিনি সীতা ম্যাডামকে সেই জায়গাটাতে ডাকে এবং এখান থেকে তারা মিলে সেই জায়গাতে পৌঁছে যায়। তাদের মনে হচ্ছিল যে জয় এখানে কিছু ভুল করে ফেলেছে, কিন্তু তারা যখন সেই বাড়িটির কাছে যায় তখন তাদের উপর এখানে কেউ গুলি চালিয়ে দেয়। তারপরে সীতা ম্যাডাম বুঝতে পারে জয় এখানে সত্যি কথা বলছিল। সমস্ত পুলিশ ফোর্সদেরকে এখানে ডাকা হয়েছিল, আর ভিতর থেকে খুব বাজেভাবে এখানে গুলি করা হচ্ছিল, অনেক কনস্টেবল এখানে খুব বাজেভাবে আঘাত পেয়েছে। তারপর আমরা দেখতে পারি তারা সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তারা যখনই সেই ঘরের মধ্যে ঢোকে তখনই সেখানে একটা ব্লাস্ট হয়, আর সেখানে একটা ডেড বডি পড়েছিল। তাকে দেখে এখানে মনে হচ্ছিল যে সাধুর কিস্সা এখানে শেষ হয়ে গেছে, এটাই সেই কন্ট্রাক্ট কিলার ছিল যাকে পুলিশরা এখানে মেরে ফেলেছে। কিন্তু জয়ের এখানে এইটা একদমই মনে হচ্ছিল না। জয় জানায় যে সাধু যে ছিল সে একজন কন্ট্রাক্ট কিলার ছিল, সেই কারণে সে এত সহজেই মরতে পারে না। সেই জন্য জয় এখান থেকে গিয়ে একটা শ্মশান ঘাটে বসেছিল, তখনই সেখানে একজন বয়স্ক ব্যক্তি আসে, আর এই বয়স্ক লোকটি এখানে আর কেউ না সাধুই ছিল। জয় এখানে তাকে সমস্ত ব্যাপারটা বলে এবং জানায় যে সে কিভাবে এই ব্যাপারটা জানতে পেরেছে। সে জানায় যে সে স্কুটির চাকাতে গুলি লেগেছিল, কিন্তু সেই জানলা থেকে তো সেই স্কুটির চাকাতে গুলি করাটা একদমই সম্ভব ছিল না, অর্থাৎ দূর থেকে কেউ একটা গুলি করছিল, আর তোমার প্ল্যানিংটা এইভাবে এখানে ফেল হয়ে যায়। সাধু তখন তাকে জানায় যে তুমি আমার ছবিটাকে জবে থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য দিয়েছো খবরের কাগজে, তখন থেকে আমার তোমার উপর অনেক বেশি রাগ হচ্ছিল, আর আমি যেভাবেই হোক তোমাকে সেখানে মেরে ফেলতে চাইছিলাম, কিন্তু আমি আজকে সেই সুযোগটা পেয়েছি, সেই কারণে আমি তোমাকে এখন আর ছেড়ে দেব না। জয় এখানে একটা লোহার রড নিয়ে সাধুর পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু সাধু এখানে অনেক বেশি খতরনাক ছিল, তাকে এত সহজ ভেবে মেরে ফেলাটা অতটা সম্ভব ছিল না। সে তার পেট থেকে সেই লোহার রডটিকে বের করে ফেলে এবং সে এখানে জয়ের পিছনে পড়ে যায়। জয়কে সে এখানে খুব বাজেভাবে মেরেছে, যার ফলে এখানে জয়ের পায়ে আঘাত লেগে গেছে। জয়ের অবস্থা এখানে
এখানে পুরোপুরি ভাবে খারাপ হয়ে গেছিল আর সাধু তাকে এখানে পুরোপুরি ভাবে শেষ করতে যাচ্ছিল, কিন্তু জয় তখন তাকে জানায় যে দুনিয়াতে সমস্ত কিছু বদলাতে পারে কিন্তু একটা জিনিস কখনোই বদলাবে না, সেইটি হলো স্বভাব। তোমার জল খাওয়ার অভ্যাসটাই তোমাকে আজকে শেষ করে ফেললো। তুমি যে জলটি এখন খাচ্ছ তার মধ্যে এখানে বিষ মেশানো রয়েছে। জয় আরো জানায় যে আমি তোমাকে খেয়াল করেছি, তুমি অনেক বেশি জল খাও স্টাইল করে এবং জলটি খাওয়া হয়ে গেলে সেই গ্লাসটিকে পুরোপুরি ভাবে ধ্বংস করে ফেলো। সেই কারণে আমি তোমার জলটিকে এখানে বদলে দিয়েছিলাম বিষ মেশানো জলের সাথে। ফলে এখানে সাধু মারা যায় আর জয় এখানে খুব চালাক ভাবে সাধুকে মেরে ফেলে। এরপর এখান থেকে আমরা দেখতে পারি জয় সেই অঞ্জলি নামের বাচ্চা মেয়েটির কাছে যায় এবং তাকে কি সমস্ত কিছু জানিয়ে দেয় যে তোমার বাবা মারা গেছে। সে জানায় যে আসলে তোমার বাবাকে একটি লোক মেরে ফেলেছিল কিন্তু সেই লোকটিকে আমি মেরে ফেলেছি, আমি তোমার বাবার বদলাটি নিয়ে নিয়েছি, সেই কারণে একটা ছোট একটা কাজ করবে, আমার জন্য একটু হেসে দাও। তখন আমরা দেখতে পারি সেই বাচ্চা মেয়েটি এখানে কান্না করতে চালু করে দেয় আর এখানে আমরা জানতে পারি জয়ও এটাই চাইছিল যে অঞ্জলি কান্না করে ফেলুক এবং তার মনটি এখানে হালকা হয়ে যাক যেমনটা তার হয়েছিল। আর এর সাথে সাথে মৃত্যুঞ্জয় মুভিটি এখানে এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।